মুরগি ঠোকরা-ঠুকরি করতেছে, আপনি কিছুই বুঝতেছেন না যে কি করব, কি না করব। এটা আমাদের যারা নতুন খামারি আছে, লেয়ার মুরগির বাচ্চা এগুলো কিন্তু অনেক ঠোকরা-ঠুকরি করে। আমাদের ২ টা বাচ্চাকে এরা ঠোকর দিয়ে মেরেই ফেলেছিল। এরপর আমরা ১ম এ পিকা সল্ট, নিমপাতা এইরকম অনেক চিকিৎসা দিয়েছি, কোনো কাজ হয়নি। এগুলো এরপর আপনার সে অবস্থায় যেটা করতে হবে, হলুদ যেগুলোকে ঠোকর দিয়েছে সেগুলোকে ভালো করে হলুদ লাগাইয়া দিতে হবে। এগুলোকে খুঁজে, খুঁজে বের করে আপনাকে হলুদ লাগাইতে হবে। আমাদের এই বাচ্চাটাকেও অনেক ঠোকরাচ্ছিল। আমরা অনেক খোঁজাখুঁজি করে বাচ্চাগুলোকে বের করে ভালো করে এদেরকে হলুদ লেগে দিয়েছি। হলুদ লাগানোর পরে যেটা আপনাকে করতে হবে, বাচ্চাগুলোকে একপাশে আলাদা করে রাখতে হবে। যদি আলাদা করে না রাখেন, সেক্ষেত্রে ওদেরকে আবারও ঠোকর দিবে। এরা কিন্তু অনেক খারাপ। আর বিশেষ করে যারা প্যারাগনের বাচ্চা তুলছেন তারাই জানবেন, এই প্যারাগন কোম্পানির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, কিন্তু এরা ঠোকরা-ঠুকরি করে ভাই। আমাদের বাচ্চাগুলোকে প্রায়গুলো কি ১০০% এর ভিতর প্রায় ২০% বাচ্চা ওরা ঠোকর দিয়েই অবস্থা খারাপ করেছে। প্রত্যেকটা বাচ্চারই আমাদের রক্তাক্ত হয়ে গেছিল। এটা ১ম এ ওইখানে একটা কালো জিনিস থাকে, আপনি খেয়াল করবেন লেজের ওইখানেই ওরা মূলত ঠোকর দেয়। ১ম এ ঠোকর দেওয়ার পরে একটুখানি দিয়ে ওই পশমটা উঠে আসে। তারপরে ওখান থেকে রক্ত বের হয়। তারপরে ওই জায়গায় যখন বেশি ঠোকরা-ঠুকরি করে তখন বাচ্চাটা মারা যায়। অবশ্যই আপনাকে মারা যাওয়ার পূর্বেই দেখতে হবে, কারণ এখানে যদি আপনি না থাকেন এই ১০ দিনের আগে, ১৩ দিন বয়স থেকে ঠোঁট কাটে দেওয়া যায়, কিন্তু আমরা ১১ দিন বয়সেই দিয়েছি। উপায় ছিল না বিধায় আমরা এত তাড়াতাড়ি দিলাম। অন্যান্য বাচ্চার ক্ষেত্রে কিন্তু অতটা ঠোকরা-ঠুকরি করে না। পরে আমরা ঠোঁট কাটার জন্য ডাক্তারকে ফোন দেই, যিনি আমাদের ওইখানে ঠোঁট কাটে। আর আমি ১ম এ আগে ঠোঁট সেঁক দিয়ে দেখছিলাম। এটা আমি বলতেই ভুলে গেছি যে এটা ঠোঁট সেঁক দেওয়া, কাটা না। কাটে যখন বাচ্চার বয়স ৭৫ থেকে ৯০ দিন হয় তখন মূলত ঠোঁট কাটে। এর আগে যেগুলো ১০-১২ দিনের ভিতর দেয় সেটাকে বলে সেঁক দেওয়া। এই বাচ্চাগুলো প্রায় আপনার ৬-৭ দিনের পর থেকেই ঠোকরা-ঠুকরি করে। অর্থাৎ ৫ দিনের পর থেকে এরপরে যদি আপনি সেঁক দিয়ে না নেন তাহলে আপনার বাচ্চাকে ঠুকরে, ঠুকরে মেরে ফেল দিবে। তো যাই হোক, আমরা সবাই মিলে অনেক সুন্দরভাবেই বাচ্চাগুলোকে ঠোঁট সেঁক দেওয়া সম্পন্ন করেছি। পরে আমাদের রাতের দিকে একটা বাচ্চার ওই ঠোঁট দিয়ে রক্ত এসে বাচ্চাটি মারা গেছে। সেই ক্ষেত্রে আমাদের এখানে মেশিনটা দিয়ে গেছিল। পরে আমরা যেগুলোকে দেখতে পেরেছি ওগুলোকে আবার একটু করে সেঁক দিয়েছি। যার ফলে আল্লাহর রহমত এখনো পর্যন্ত আমাদের বাচ্চাগুলো ঠিক আছে। আর আপনি অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার খামারে বাচ্চাগুলো সঠিকভাবে আপনাকে দেখাশোনা করতে হবে।